ও খলিফাতুল মুসলিমিন, আপনার এই কবরের ভিতরে কি আপনার মা শুয়ে রয়েছে? বলে না রে না। এই কবরের ভিতরে কি আপনার কোনো ভাই আত্মীয় স্বজন শুয়ে রয়েছে? বলে না রে না। তাহলে আপনি এইরকম বিলাপ কইরা কেন কান্না করে? ডাক দিয়া বলে, কবর রে, তোমরা তো বুঝবা না। আহারে, এই কবরের ভিতরে যাওয়ার পরে আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। কবরটা কারো জন্য জান্নাত হয়ে যায়, কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। আহারে, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জানতো সে জান্নাতে আশারাই মুবাশশারার ভিতরে নামটা রয়েছে। 10 জনের ভিতরে সেও একজন জান্নাতি, একজন পুরুষ। এরপরেও তার কবর নিয়ে কত ভয় ছিল, কত ভয় ছিল। জিজ্ঞাসা করা হইল, আপনি তো জান্নাতি, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। বলে, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর যদি ইচ্ছা হয়ে যা ময়দানে মাহশারে আমাকে ডাক দিয়া যদি বলা হয়, আমার ইচ্ছা হয়েছিল তোমাকে জান্নাত সুসংবাদ দিয়ে দিয়েছিলাম, এখন আমার ইচ্ছা হয়েছে তুমি জাহান্নামে চলে যাও, কি আমার উপায় হবে রে? এই জন্য আমি দুনিয়ার জমিনের ভিতরে ভালো মন্দ খাই না, ভালোভাবে চলতে পারি না, শুধু আমার চিন্তা কবরে গেলে কি হবে। কিন্তু আমাদের এই কবরের চিন্তা আছে? নাই। আমলের চিন্তা আছে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না? গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওয়ালি হইলা কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। ঠিক না? কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে যাওয়া হয় উপায় থাকবে না, আর নেক নিয়ে যদি যাওয়া হয় আমার আপনার সঙ্গে ভালো আচরণ করবে যিনি। চিল্লায় বলেন তিনি কে? ইসলামের ইতিহাসের ভিতরে পাওয়া যায় অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। সেই দিনটা বাবা গতকাল চলে গিয়েছে, মুহররম মাসের 10 আশুরার দিন, ফজিলতের দিনটা গতকাল চলে গিয়েছেন। এই দিনটার ফজিলত, ইসলামের ঐতিহাসিক অনেক ঘটনা আল্লাহ রব্বুল আলামিন যেই দিনটার ভিতরে ঘটিয়ে দিয়েছেন সেটি হলে 10 মুহররম। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, পবিত্র আশুরা দিবসে আরাফার ময়দানের ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন যার তওবাকে কবুল করে নিয়েছিলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
لنكونن من الخاسرين الله أكبر الله رب العالمين এই 10 মুহররমের আশুরার দিনের ভিতরে আরাফার ময়দানের ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন। তিনি কি এমন ভুল করেছিলেন? বাবা নবীরা কোনো ভুল করতে পারে না, মার্জিত একটা ভুলের কারণে সেই কথাটি হইতে পারে আপনি শুনতে পারেন বা নাও শুনতে পারেন। আজকে বলে দেই, শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, তিনি একটি ভুল করার কারণে, মার্জিত একটি ভুল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভুলের কারণে 4টি শাস্তি দিয়েছিলেন। 1 নাম্বার শাস্তি, এই গন্ধম ফল খাওয়ার কারণে, শয়তানের প্ররোচনায় পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে আলাদা করে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা করে দিয়েছিলেন। একটি মার্জিত ভুল, সেই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 নাম্বার শাস্তি দিয়ে দিলেন। বাবাজিরা, জান্নাত থেকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, এক জমিন থেকে আরেক জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। একটা ভুলের কারণে 4টি শাস্তি দিয়ে দিলেন। শুধু তাই নয়, 3 নাম্বার শাস্তি হলো বাবাজিরা, গায়ের থেকে জান্নাতি পোশাকগুলা খুলে নিয়েছিলেন। জান্নাতি পোশাকগুলা খুলে নিয়েছিলেন। এ বন্ধুরে, দুনিয়ার জমিনের ভিতরে আমরা মুহাম্মদের উম্মত হওয়ার কারণে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। সেকেন্ডে গুনাহ করার কারণে মুহাম্মদ নবীর বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জমিন থেকে অন্য জমিনে পাঠিয়ে দেন না। বিবি থেকে আলাদাও করে দেই নাই, শরীর থেকে পোশাকটাও খুলে নেই নাই, ঠিক কি না? কিন্তু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, প্রথম সৃষ্টির একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল করার কারণে শত শত বছর পর্যন্ত কেঁদেছে। আল্লাহ তাআলা মাফ করে না। কাঁদতে কাঁদতে চোখগুলা অন্ধ বানাইয়া ফেলাইছে, চক্ষু দিয়ে আর পানি আসে না, চক্ষু দিয়ে পানিগুলা শুকাইয়া যাওয়ার পরে এইরকম রক্ত প্রবাহিত হইতে থাকতো, রক্ত আস্তে আস্তে পুঁজ প্রবাহিত হইতে থাকতো। বাবাজিরা, এ বন্ধু, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, এই মহান দিনে 10 মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাও নির্দিষ্ট একটি দোয়া শিখাইয়া দিলেন। মুহাম্মদের ওসিলা কইরা বলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন এই দিনটার ভিতরে, এই মুহররমের 10 মুহররম আশুরার দিনের ভিতরে, আরাফাতের ময়দানের ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মানুষ তার কিস্তির ভিতরে তার কওমকে নিয়ে উঠেছিলেন। মহাপ্লাবন যখন তৈরি হয়ে গেল, প্লাবনের ভিতরে তার কিস্তিটা এইরকম বিদ্যুতের গতির নিয়ে চলতে থাকতো। কোনো কুল কিনারা
পাইতো না। প্লাবন যখন শেষ হয়ে গিয়েছিল, যদি নামক একটি পাহাড়ের ভিতরে, যেই দিনটার ভিতরে এই কিস্তিটা ঠেকে গিয়েছিল, ওই দিনটাও হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, শুধু তাই নয়, 10 মুহররমের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ তার সম্প্রদায়দেরকে লইয়া নীল নদ যখন পাড়ি দিতেছিলেন ফেরাউনের যন্ত্রণা থেকে বাঁচার জন্য, আল্লাহর আদেশেই নীল নদ যখন পাড়ি দিতেছিল, যখন এপার থেকে উপারে গিয়ে পৌঁছেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে লইয়া, ওই দিনটাও ছিল বাবাজিরা 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিলেন। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিনকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বাবাজিরা, সেই দিনটাও মদিনায় যেদিন পৌঁছে গিয়েছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, গিয়া দেখেন মদিনার জমিনের ভিতরে, যাইয়া দেখেন ইহুদিরা রোজা রাখতেছে। কি রাখে? রোজা রাখে। গতকাল যারা আমরা একটি রোজা করেছি, 2টি রোজা করেছি, সেই রোজাটি নবী আমার যাইয়া দেখেন এই দিনের ভিতরে তারা রোজা রাখে, রোজা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবী যখন হিজরত করে চলে গেলেন, ডাক দিয়া বললেন, এই ইহুদিরা তোমরা কি জন্য রোজা রাখো? বলে, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, যেই কারণে আমরা রোজাটা করি। বলে, আমরা নীল নদ থেকে পাড়ি দিয়েছিলাম এই দিনের ভিতরে, ফেরাউনের যন্ত্রণা থেকে আমরা কবল থেকে রক্ষা পেয়েছিলাম, এই জন্য শুকরিয়া স্বরূপ এই রোজাটি আমরা রাখি। শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়া বলল, রে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমরাহু বিসিয়ামিহি। ডাক দিয়া বললে, দুনিয়ার উম্মতেরা শুনো, এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা কান খুইলা শুনে রাখো, আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার আরো বেশি যোগ্য। তোমরা যদি একটি রোজা রাখতে পারো। নবী আমার ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষরা শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু আশুরা ওয়া খালিফু ফি সিয়ামিহিল লা ইয়াহুদু ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরার দিবসের রোজা রাখো, এর ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা একটা রোজা রাখত, নবী বলে তাদের বিরুদ্ধাচরণ করা মানে তোমরা 2টি রোজা রাখবা, 9 আশুরা, 9 মুহররম বা 10 মুহররম, 10 মুহররম বা 11 মুহররম, তোমরা 2টি রোজা রাখবা। এই কারণে বলে ইহুদিদের সঙ্গে যেন মিলিত না হয়, এই জন্য আমরা 2টি রোজা রাখি। এটি এমন একটি ফজিলতপূর্ণ একটি দিন, যেই কথাটি বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আগ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অর্ধ শতাব্দী পর্যন্ত এই দিবসটি বাবা পালিত হয়ে গেছে। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল হয়েছে, জীবন দিয়েছে এই জন্য, এই কারবালার জন্য না। এই মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররমকে দুনিয়ার শুরু থেকে বাবা আদম থেকে নিয়া অনেক দিন পর্যন্ত বিভিন্ন কারামতের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের মাফ করার মাধ্যমে এই দিনকে স্মরণীয় করে রেখেছে। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখন মনে করতে পারেন গতকালকে যে দিবসটি চলে গেছে কারবালার, শিয়ারা নিজেদের উপরে বিলাপ করছে, মারধর করছে, হাই হুসেন হাই হুসেন বলে চিল্লাইছে। এখন বুঝতে হবে শুধু হাই হুসেন বলে চিল্লাইলেন, কিন্তু কি জন্য জীবন দিয়েছে এই কথাটি আমরা একবারও ভাবি নাই। ভাবি নাই কি জন্য? উনি হক বাতিলের যুদ্ধ করে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে ছিল, ইয়াজিদ বাতিলের পক্ষে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ছিল, ইয়াজিদ মিথ্যা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন ছিল, আর ইয়াজিদের দলের লোকেরা মুনাফিক ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য যুদ্ধ করে দিয়েছেন, দিন ইসলামের জন্য, একত্ববাদের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য, খেলাফত বাবা কায়েম করার জন্য না, সঠিকটা বোঝানোর জন্য জীবন দিয়ে চলে গিয়েছে। আমাদের কাজ সঠিক আমল করতে হবে, ঠিক কি না? আচ্ছা, আপনি শুধু বললেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু প্র্যাকটিক্যালে মসজিদে বা বাসায় পড়লেন না, কিন্তু মুখে মুখে বললেন নামাজ পড়ি। নামাজ হয়েছে? কথা বলেন, নামাজ হয়েছে? কিন্তু যে মুখে বলে না কিন্তু মসজিদে এসে নামাজ পড়ে, তারটা হয়েছে, ঠিক কি না? একদল শিয়া সম্প্রদায়রা রয়েছে, শুধু বিলাপ করতে থাকে, হুসাইন হুসাইন বইলা চিল্লাইতে থাকে, কানতে থাকে, কিন্তু তার আদর্শ লালন করে না। সে কি জন্য জীবন দিয়ে গেছে সেদিকে একটু চিন্তা করে না। বোঝা গেল তারা ভুয়া আশিকে রাসূল, ভুয়া আহলে বায়াতের মহব্বত করে, ঠিক কি না? এই ভুয়াগুলাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ে একটি আয়াত কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। এই কথাটা বইলে আমি বাবা শেষ করে দিব, গভীর মনোযোগ। আনকুল, হে নবী আপনি জানিয়ে দেন, আমি কি তোমাদেরকে সেসব লোকেদের কথা জানিয়ে দেব না যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছে। এখানে কর্ম বলতে আমরা কি বুঝি? কাজকর্ম, ক্ষেত খামারি, ব্যবসা বাণিজ্য, এখানে এই কথা বলা হয়। কর্মটার কথা বলা হয়েছে, আমালা আমলের কথা বলা হয়েছে। বাবাজিরা, নিজের জিন্দেগিটা যদি আমি আপনি আমল দ্বারা পরিবর্তন করতে পারি, ও বাবাজিরা বলে আমি মাঠে কাজ করতে যাব, কাজটাও আমল হয়ে যাবে। যদি আমি একটা কথা বলি, কথাটাও আমল হয়ে যাবে। যদি এটা নবীর সুন্নত অনুযায়ী হয়ে থাকে, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি হয়ে থাকে, এ দুনিয়ার মানুষ, আপনি পা দ্বারা এক জায়গায় যাইতেছেন, যদি ভালো জায়গা যান ভালো কাজ হবে, কর্মটা ভালো হবে। আর যদি খারাপ জায়গা যান, কর্মটা খারাপ হয়ে যাবে। বাবা, যদি আপনি পা দ্বারা হাইটা হাইটা মসজিদে আসেন, আপনার কর্মটা ভালো হবে। জবান দ্বারা যদি ভালো কথা বইলা থাকেন, আপনার জবানের কথাটা ভালো সদকা একটি আমল হবে। খারাপ বললে খারাপ হয়ে যাবে। হাত দ্বারাই যদি মানুষকে ক্ষতি করেন, আপনার
হাতের ব্যবহারটা খারাপ হয়ে যাবে। বাবাজিরা, কর্ম শুধু কাজকর্মের কথা নয়, এখানে আপনার জিন্দেগিটা যদি ভালো করতে পারো, তোমার আমার জিন্দেগিটা ভালো হয়ে যাবে, আমল ভালো হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে এই আমল ভালো হওয়ার কারণে ফেরেশতারাও আপনার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক কি না? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পরের অংশে বলে দিলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সেসব লোক আছে যাদের প্রচেষ্টার কারণে জীবনটা তাদের বিভ্রান্তির মুখে পড়ে গেছে। তারা অথচ মনে করে যে তারা সৎকর্ম করতেছে, কিন্তু না রে না, ভুল কাজ করতেছে। কিন্তু মুখে মুখে বলে ভালোবাসা, মুখে মুখে বলে আমল করি, প্র্যাকটিক্যালে করে না। এই সমস্ত লোকগুলাই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছে। দুনিয়া থেকে যখন এই লোকগুলা চলে যাবে, কবরের ভিতরে যখন ঢুকে যাবে, কবরটা কারো জন্য ভালো হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাত হয়ে যাবে। ভালো কাজ করছে, কবরটা জান্নাত হয়ে যাবে। খারাপ কাজ করে গেছে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর ওই ব্যক্তির কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। জিন্নুরাইন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ কবর দেখাই দাঁড়াইয়া যাইতো, ফুফাইয়া ফুফাইয়া কান্না করতে থাকতো। বাবাজিরা, সফর সঙ্গীরা বসত, ও খলিফাতুল মুসলিমিন, আপনার এই কবরের ভিতরে কি আপনার মা শুয়ে রয়েছে? বলে না রে না। এই কবরের ভিতরে কি আপনার কোনো ভাই আত্মীয় স্বজন শুয়ে রয়েছে? বলে না রে না। তাহলে আপনি এইরকম বিলাপ কইরা কেন কান্না করে? ডাক দিয়া বলে, কবর রে, তোমরা তো বুঝবা না। আহারে, এই কবরের ভিতরে যাওয়ার পরে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। কবরটা কারো জন্য জান্নাত হয়ে যায়, কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। আহারে, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জানতো সে জান্নাতে আশারাই মুবাশশারার ভিতরে নামটা রয়েছে। 10 জনের ভিতরে সেও একজন জান্নাতি, একজন পুরুষ। এরপরেও তার কবর নিয়ে কত ভয় ছিল, কত ভয় ছিল। জিজ্ঞাসা করা হইল, আপনি তো জান্নাতি, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। বলে, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর যদি ইচ্ছা হয়ে যা ময়দানে মাহশারে আমাকে ডাক দিয়া যদি বলা হয়, আমার ইচ্ছা হয়েছিল তোমাকে জান্নাত সুসংবাদ দিয়ে দিয়েছিলাম, এখন আমার ইচ্ছা হয়েছে তুমি জাহান্নামে চলে যাও, কি আমার উপায় হবে রে? এই জন্য আমি দুনিয়ার জমিনের ভিতরে ভালো মন্দ খাই না, ভালোভাবে চলতে পারি না। শুধু আমার চিন্তা কবরে গেলে কি হবে। কিন্তু আমাদের এই কবরের চিন্তা আছে? নাই। আমলের চিন্তা আছে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না?
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওয়ালি হইলা কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। ঠিক কিনা? কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে যাওয়া হয় উপায় থাকবে না, আর নেক নিয়ে যদি যাওয়া হয় আমার আপনার সঙ্গে ভালো আচরণ করবে। যিনি চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বুঝে শুনে সঠিক আমল করব। শুধু মুখে মুখে বললাম, শিয়াদের মতো চিল্লাইলাম, এটাই আমল না। প্র্যাকটিক্যালে এই দিন আসলো, হুসাইনের জন্য দরদ উতলায় পড়ল, কিন্তু দিন চলে গেল, মনেও রাখলাম না, এটার নাম ভালোবাসা হইতে পারে?